নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। যে খবরের দিকে নজর রাখবো, ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার ঘটনা। মৃতের পরিবার সূত্রের খবর, নামের বানান ভুলের জন্য শুনানিতে ডাকা হয়েছিল শামশেরগঞ্জ রামেশ্বরপুর নামচাচন্ড গ্রামের বাসিন্দা 60-এর পুটু শেখকে। তারপর থেকে অবসাদে ভুগছিলেন তিনি। অভিযোগ, এসআইআর আতঙ্কে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ওই বৃদ্ধের। এই ঘটনায় বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার ঘটনা। মৃতের পরিবার সূত্রের খবর, নামের বানান ভুলের জন্য শুনানিতে ডাকা হয়েছিল শামশেরগঞ্জ রামেশ্বরপুর নামচাচন্ড গ্রামের বাসিন্দা বছর 60-এর পুটু শেখকে। তারপর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি এবং অভিযোগ রয়েছে এসআইআর আতঙ্কে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ওই বৃদ্ধের। এই ঘটনায় বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায়। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি তাপস ঘোষের সাথে। তাপস, ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তের খবর কি? দেখো স্বামী, যে ব্যক্তি আজকে মারা গেছেন দুপুর 12টা নাগাদ, তার নাম পুটু শেখ। শুধু এসআইআর তার নামের বানানের ভুলের জন্য তাকে পরপর দুবার হিয়ারিং এর জন্য ডাকা হয়। আজকেও হিয়ারিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবাররা তার ডকুমেন্টস নিয়ে আজকে হিয়ারিং এ ছিলেন। সেই সময় তিনি বাড়িতে একলাই ছিলেন এবং পরিবারের দাবি যে বেশ কিছুদিন ধরে তিনি আতঙ্কে ভুগছিলেন। এবং শুধু তাই নয়, নিজের জন্য নয়, পরিবারের সকল সদস্যকেই হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল। এই নিয়ে পরিবার সহ ওই পুটু শেখ তিনি চরম উদ্বিগ্ন ছিলেন এবং দীর্ঘ দিন কয়েক ধরে তিনি বিছানাতেও পড়েছিলেন। আজকে তিনি নিজে হিয়ারিং এ যেতে পারেননি। তার ডকুমেন্টস নিয়ে, তার সেই তথ্যগুলো নিয়ে তার পরিবারের সদস্যরা গেছিলেন, কিন্তু পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জানতে পারেন যে পুটু শেখের মৃত্যু হয়েছে। ধন্যবাদ তাপস। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার ঘটনা। মূলত যেটা জানা যাচ্ছে, যে খবর পাওয়া যাচ্ছে, নামের বানান ভুলের জন্য শুনানিতে ডাকা হয়েছিল এবং তার জেরেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে 60 ঊর্ধ্ব পুটু শেখের, এমনটাই অভিযোগ রয়েছে পরিবার সূত্রে। চাপে মারা গেল। আপনারা কোথায় ছিলেন? আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন। আর কি শুনলেন আপনি এখানে এসে? এনে শুনলাম যে শ্বশুর মারা গেছে। কি টেনশনে ছিল? হ্যাঁ, এই স্যারের চাপে। আর আপনারা এখানে লাইনে এসেছিলেন বিডিও অফিস? হ্যাঁ। খবর পেলেন কি মারা গেল? হ্যাঁ, এখন কি আপনাদের হিয়ারিং হলো? হলো। তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে এখন? আপনার কি হয় ওটা যে মারা গেল? এই যে এসআইআর এর যে লাইন হচ্ছে, যখন বাড়িতে শুনলেন যে প্রচন্ড চাপের মুখ, কাকে বাদ দিয়ে দিচ্ছে, কাকে কি করছে, তখন এই মুহূর্তে শোনার পর হঠাৎ করে এই কিছুক্ষণ আগেই তিনি মারা গেলেন। শুধু পরিষ্কার বলতো যে আমি এসআইআর এর চাপে শুধু মারা যাবো, কাজ কিছু নেই আমাদের। শেষ বয়সে যদি আমরা না বাঁচতে পাই, তাহলে আর কোন বয়সে বাঁচবো? কেমন বয়স ছিল ওনার বয়স মোটামুটি 60 হয়েছে। ও কি হিয়ারিং নোটিশ ছিল? ওনার এর আগে যেটা হয়েছিল প্রথম দফায়, সেটাতে হয়েছিল, সেখানে পুট শেখ নাম। আর এখন বর্তমানে যেগুলো এসেছে, ওদের বাড়ি যে বউটগুলো এসেছে, তো বলছে যে আমার বাড়িরই যদি এতগুলো আসে, তাহলে আমরা কাকে লিয়ে থাকবো, কাকে লিয়ে বাঁচবো, টেনশনে। ওই নিজেই বলতেন আমরাকে। এবং ওনার বাড়ির বউগুলা এখন বর্তমানে লাইনে ছিল, এখনো মনে হচ্ছে ভিতরে আছে। আমি বলে টলে লাইন করালাম যে শ্বশুর মারা গেল এইভাবে,
তো তোমরা যাও। আর বাড়ির সদস্যরা হিয়ারিং এ এসে ওদিকে আতঙ্কে হ্যাঁ, উনি আতঙ্কে মারা গেল, বাইরের সদস্যরা হিয়ারিংই আছে এখন পর্যন্ত।